মুমিন যারা, আল্লাহর বান্দা যারা, মুসলিম যারা, তাদের বৈশিষ্ট্য আপনারই বৈশিষ্ট্য আছে কিনা দেখেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা, মুমিনদের বৈশিষ্ট্য হলো মুমিনরা যখন শিরকি কোনো কর্মকাণ্ড দেখে তখন তারা ওখানে দাঁড়ায় না, লা ইয়াশহাদুন, তারা উপস্থিতি থাকে না, ওখান থেকে সরে যায়। আর যখন ওয়াইদা মাররু বিল্লাগwi মাররু কিরামা, যখন ওখান থেকে পূজা মণ্ডপের কাজ দিয়ে, যখন শিরকি কর্মকাণ্ডের কাজ দিয়ে, মাজারের কাজ দিয়ে যায়, তখন তার নিজ তাওহীদ, নিজ ব্যক্তিত্ব, মুসলমানিত্ব রক্ষা করে সম্মানের সাথে চলে যায়। আয়াতের ব্যাখ্যা এবার শুনুন। আয়াতের ব্যাখ্যা আমার নিজের থেকে বলছি না, সবই আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বিভিন্ন বড় বড় সাহাবীদের থেকে, তাবেঈদের থেকে কোট করে তিনি বলছেন। কি বলছেন দেখেন। এই আয়াতের অর্থ হলো জুর। অর্থ কি? এই আয়াতে বলছেন জুর কিলা হুয়া শিরক। জুর শব্দের অর্থ হলো শিরক করা, পূজা করা। মাজারে হোক অথবা কোনো ব্যক্তিত্ব হোক বা মূর্তিতে হোক, পূজা করা, এই হলো জুর। এখন বলছেন وقال أبو العالية وطاووس ومحمد بن سيرين والضحاك والربيع بن أنس وغيرهم هي أعياد المشركين। এই জোর দ্বারা উদ্দেশ্য হলো অমুসলিমরা, হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, তারা যেখানে পূজা করে, যেই জায়গাতে তারা তাদের উৎসব করে, ওই জায়গাতে মুসলিম উপস্থিত থাকতে পারবে না। অথচ বাংলার জমিনে পূজা মণ্ডপের পূজা জমে না মুসলমানদের সন্তান ছাড়া। এখানে স্পষ্ট উল্লেখ করা ওয়াইয়াদুল আসনাম, আমরা যে ঈদ পালন করি, এটা আরবি শব্দ। ঈদ শব্দের অর্থ হলো উৎসব, এর বহুবচন হলো আয়াত। এখানেই বলা হয়েছে তাদের যাবতীয় উৎসব পরিত্যাগ করা, এটাই হলো মুসলিমদের বৈশিষ্ট্য। আপনি যদি মুসলিম হন তাহলে আপনাকে ওই শিরকি থিওরি বাদ দিতে হবে, মনে নিতে হবে ধর্ম যার যার, উৎসব তার। আপনার ধর্ম আমার না, আপনার উৎসবও আমার না। এটা ইসলামী শরীয়তের শিক্ষা। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে যে আদর্শে গড়ে তুলেছিলেন, তাবেঈদেরকে যে আদর্শে গড়ে তুলেছিলেন, জ্ঞানের স্বল্পতার কারণে মুসলিম জাতি তাওহীদ থেকে সরে শিরকের মধ্যে নিমজ্জিত হতে হতে একটা সময় এই মুসলিম জাতি অমুসলিমদের সাথে, কাফেরদের সাথে, মুশরিকদের সাথে এমনভাবে মিলবে সে মুসলিমকে না চেনাই যাবে না। এটা আল্লাহ রাসূল কিয়ামতের একটা লক্ষণ বলে ঘোষণা করেছেন। আমি আপনাকে জ্বলন্ত